আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপ নিয়ে কথা বলবো, এই ল্যাপটপটা দেখার পরে লিটারালি আমি অনেকটা বেশি অবাক হয়েছি। আমি বেশ কিছু বিষয় আপনাদের সাথে সবসময় শেয়ার করি যে ল্যাপটপগুলোর পারফরমেন্স বেশি থাকবে সেই ল্যাপটপগুলো একটু মোটা হবে, এটাই স্বাভাবিক, বা সেই ল্যাপটপগুলো একটু বাল্কি হবে, ওয়েট বেশি হবে, ক্যারি করা যাবে না। আবার যেগুলো লাইট ওয়েট ল্যাপটপ হবে সেগুলো বেশিরভাগ পাওয়ার এফিশিয়েন্ট ল্যাপটপ হবে বা হচ্ছে বেসিক ইউজের জন্য হবে, তেমন একটা প্রফেশনাল কাজের জন্য না। বাট আজকে আমি টোটালি রং। কেন বলছি এই কথা? কারণ আজকে আমরা আপনাদেরকে দেখাবো এইচপি জেটবুক স্টুডিও 15Z, যেটা একদিকে ওয়ার্কস্টেশন প্রিমিয়াম গ্রেডের ফ্ল্যাগশিপ ল্যাপটপ, সেকেন্ড থিং হচ্ছে এটা হাই পারফরমেন্স ল্যাপটপ। প্রসেসর এইচ সিরিজের কোয়াড্রো গ্রাফিক্স কার্ড, এর পাশাপাশি 15 ইঞ্চ ফুল এইচডি আইপিএস ন্যানো ভেজেল কালার অ্যাকুরেট ডিসপ্লে, আর ফর্ম ফ্যাক্টর একদম স্লিম শেপের মধ্যে যথেষ্ট লাইট ওয়েট একটা ল্যাপটপ। লিটারালি আমি ফার্স্ট টাইম দেখার পর আমার নিজের কাছে অবাক লেগেছে যে এত পাতলা ল্যাপটপে এত কিছু কিভাবে পসিবল। সবকিছু আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন, না টেনে ভিডিওটা দেখবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। আপেক্ষিক বিষয় নিয়ে কথা বলার আগে ফার্স্টে আমরা এটার একটু ছোট করে স্পেসিফিকেশন দেখে আসবো। এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেল Core i7 এর 11 জেন প্রসেসর, যেটার এক্সাক্ট মডেল 11850H প্রসেসর। আর এইচ সিরিজটা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এইচ সিরিজ হচ্ছে ল্যাপটপের মধ্যে হাই পারফরমেন্স ল্যাপটপ প্রসেসর, যেটা সব থেকে বেশি পাওয়ারফুল। টিডিপির দিক দিয়ে বলি বা ওভারঅল পারফরমেন্স, ক্যাশ লেটেন্সি বা হচ্ছে কোর থ্রেড, ক্লক স্পিড সবগুলোর ক্ষেত্রে। কারণ ল্যাপটপের প্রসেসরের 3-4টা সেগমেন্ট হয়, ইউ সিরিজ, পি সিরিজ, এইচ এবং এইচএক্স। এর মধ্যে এইচ সিরিজটা হচ্ছে টপ টিয়ারের মধ্যে থাকে। হাই পারফরমেন্স কাজের জন্য সবাই এইচ সিরিজটাকে বেছে নেয়। আর এইচ সিরিজ প্রসেসরের ল্যাপটপগুলো সচরাচর অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, একটু ভারীও হয়ে থাকে, কারণ এইচ সিরিজ প্রসেসরগুলো মাথা অনেক গরম, টেম্পারেচার অনেক বেশি থাকে, যেহেতু 45 ওয়াটের টিডিপি, যার কারণে কুলিং এ অনেক বেশি ফোকাস করা হয়। আর এইচ সিরিজ প্রসেসরের ল্যাপটপগুলো সচরাচর ডেডিকেটেড সহই আসে, ডেডিকেটেড ছাড়া খুব কম ল্যাপটপে এইচ সিরিজ মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো এটাতে আমরা এইচ সিরিজের প্রসেসর দেখতে পাবো 8 কোর এন্ড 16 থ্রেডের উইথ 24 MB ক্যাশ এবং 45 ওয়াট টিডিপি। আর এটার সাথে একটা বেসিক গ্রাফিক্স আছে, ইন্টেল ইউএসডি গ্রাফিক্স, যেটা ডাইনামিক বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.45 GHz, বাট সেটা মেজর থিং না। মেজর থিং হচ্ছে এটা ডেডিকেটেড গ্রাফিক্সটা। এই ল্যাপটপে আমরা পাচ্ছি এনভিডিয়া কোয়াড্রো T1200 সিরিজের 4GB GDDR6 এর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, যেটার অলমোস্ট ক্লক স্পিড হচ্ছে 1600 মেগাহার্টজ এবং এটার মেমোরি কিন্তু GDDR6 এর। তো এটা একটা ভালো বিষয়। আপনি প্রোডাক্টিভিটি ওয়ার্কলুক থেকে শুরু করে এডিটিং, মোশন গ্রাফিক্স, 3D মডেলিং, অটোক্যাডের কাজ করেন অনেকে, ব্লেন্ডারের কাজ করেন অনেকে, এনভিডিয়া জিপিইউটা রিকমেন্ডেড থাকে, 3D সিমুলেশনের কাজ করেন, তাদের ক্ষেত্রে ল্যাপটপটা অনেক ভালো ওয়ার্ক করবে। যেহেতু 1600 মেগাহার্টজ, এর পাশাপাশি 4GB VRAM, যথেষ্ট ডিসেন্ট একটা জিপিইউ এটাতে অ্যাড করা হয়েছে। আর কোয়াড্রো গ্রাফিক্স গুলো সচরাচর আমরা জানি প্রাইস অনেক বেশি হয়ে থাকে। টিপিক্যালি কনজিউমার যে গ্রাফিক্স গুলো থাকে 3050, 3060, 4050, 4060 বা 5060, 5070 এই ধরনের কনজিউমার গ্রেড গ্রাফিক্সের থেকে কোয়াড্রো সিরিজের গ্রাফিক্সের প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে থাকে। কারণ কোয়াড্রো সিরিজ বানানোই হয় প্রোডাক্টিভিটি ওয়ার্কলোডের জন্য, গেমিংটাকে প্রমোট করে না কোয়াড্রো সিরিজ বেশি একটা। কনজিউমার গ্রেড গ্রাফিক্স কার্ডগুলো গেমিং প্লাস প্রোডাক্টিভিটি দুটাতেই ব্যালেন্স করে, বাট কোয়াড্রো সিরিজটা শুধুমাত্র প্রোডাক্টিভিটির জন্য স্পেশাল। বাট হ্যাঁ, প্রোডাক্টিভিটি স্পেসিফিক হলেও আপনি যে গেম খেলতে পারবেন না ব্যাপারটা কিন্তু তা না। গেমও খেলতে পারবেন, বাট প্রোডাক্টিভিটিতে বেটার আউটপুট পাবেন আপনি ইন টার্মস অফ যে গেমিং এর ক্ষেত্রে আর কি। তো এটাতে আপনি প্রোডাক্টিভিটি কাজগুলো করে অন্য লেভেল একটা এক্সপিরিয়েন্স পাবেন, এটা তো ফর শিওর। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 32GB র্যাম দেখতে পাবো, যেটা এখনকার সময় বললে একটা বিরল বিষয় যে 32GB র্যাম দিয়ে ল্যাপটপ, কারণ এখনকার দিনে 16GB র্যাম দিয়ে ল্যাপটপে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। সেখানে 32GB র্যাম দিয়ে এই ল্যাপটপটা আছে এবং এটা ইনবিল্ড, সোল্ডার, চাইলেও আপনি আপগ্রেড করতে পারবেন না বা ডাউনগ্রেড করতে পারবেন না, বাট প্রয়োজন হবে না। 32GB উইল বি মোর দেন এনাফ। 3200 মেগাহার্টজ র্যাম ইউজ করা হয়েছে। আর স্টোরেজ সেকশনে এটাতে আমরা পাচ্ছি 512GB PCIe Gen 4 সাপোর্ট উইথ DRAM ক্যাশ। এই ল্যাপটপের যে এসএসডিটা ব্যবহার করেছে এটার সাথে কিন্তু DRAM আছে, তো এটা একটা ভালো বিষয়। আপনি খুব বেটার কোয়ালিটি একটা এসএসডি এই ল্যাপটপের সাথে কিন্তু ইনবিল্ড ভাবে পেয়ে যাচ্ছেন। তো আপনার ভবিষ্যতে আপগ্রেড করতে হলেও দেখা গেছে DRAM সহ এসএসডি আপগ্রেড করতে হবে, DRAM ছাড়া এসএসডি আপনাকে হ্যাসেল পোহাতে হবে না। এবং DRAM ছাড়া এবং DRAM সহ এসএসডিতে রিড রাইটে কিন্তু পার্থক্য অনেক বেশি থাকে। যেখানে DRAM ছাড়া এসএসডি রিড রাইট গুলো থাকে অ্যাভারেজ 3 থেকে 4000, 4500 MB/s, সেখানে এই এসএসডি গুলোর রিড রাইট অলমোস্ট 6 থেকে 7000 MB/s হয়ে থাকে। তো এটা আপনাকে একটা ভালো ডিফারেন্স নোটিস করাবে, এতটুকু ফর শিওর। কানেক্টিভিটি সেকশন এটাতে আমরা ওয়াইফাই 6 সাপোর্ট, ব্লুটুথ 5.2, সকল লেটেস্ট কানেক্টিভিটি পাবো। ওয়্যারলেস কানেকশন আপনি স্মুথলি ইউজ করতে পারবেন ল্যাপটপের ক্ষেত্রে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা ডিসপ্লে। 15 ইঞ্চ ন্যানো ভেজেল ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, দেখলেই শান্তি। একদম 100% কালার অ্যাকুরেট একটা ডিসপ্লে, যেটা পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস এবং এটার কালার অ্যাকুরেসি হচ্ছে 100% sRGB বা অলমোস্ট 75% NTSC। ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, যেহেতু এটা একটা আইপিএস প্যানেল, এটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1 এবং এটা কিন্তু একটা কালার অ্যাকুরেট ডিসপ্লে। তো আপনি কালার ইন্টেন্স অফ কাজ করলে, যেমন হচ্ছে কালার গ্রেডিং, ফটো এডিটিং যদি করে থাকেন, এটার কালারের উপরে আপনি নিশ্চিন্তে নির্ভর করতে পারেন যে কালারে আপনি আউটপুট
দিবেন সেই কালারটাই আপনি পাবেন অ্যাটলিস্ট। আর কন্টেন্ট কনজাম্পশনের কথা বললে একদম ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এটার যে 3 পাশের বেজেল এত স্লিম, খুবই সিমেট্রিক্যাল একটা ভাইব দেয়, মানে দেখতে আই প্লিজিং লাগে এক কথায় যদি বলি। আর এই ধরনের ডিসপ্লে সচরাচর আমরা খুব কম ল্যাপটপেই দেখি, একদম এক্সপেন্সিভ ল্যাপটপ না হলে এই ধরনের ডিসপ্লে আমরা সচরাচর পাই না, যেহেতু এটা একটা এক্সপেন্সিভ ওয়ার্কস্টেশন ল্যাপটপ, যার কারণে এই ধরনের ডিসপ্লে আমরা পাচ্ছি। তো ডিসপ্লে নিয়ে আপনার কোনো ধরনের কোনো কমপ্লেইন থাকবে না। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম উইথ প্রাইভেসি শাটার উইথ আইআর সেন্সর উইথ 2 নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাবো। সেটআপটা খুবই ডিসেন্ট, মানে ফেস লকও আছে, আইআর সেন্সর, উইন্ডোজ হ্যালো সার্টিফাইড, এর পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যেটা আপনার মানে মিটিং এক্সপিরিয়েন্স বা অনলাইন কনফারেন্সের যে এক্সপিরিয়েন্সটা আরো বেশি এনহ্যান্স করবে। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা খুবই ডিসেন্ট কোয়ালিটি একটা কিবোর্ড দেখতে পাবো, মানে এইচপির প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড। আর এটার টাইপিং এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ, ডেফিনেটলি সিজার কিক্যাপস ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাচ্ছি। আর সিজার কিক্যাপস কিন্তু অনেক বেটার ভার্সন ল্যাপটপ কিবোর্ডের মধ্যে। অনেকের ক্ষেত্রে আমরা রাবার ডম কিবোর্ড দেখি, রাবার ডম কিবোর্ডগুলোর এক্সপিরিয়েন্স বেশি একটা ভালো হয় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ অনেকের কমপ্লেইন থাকে যে ভাই ল্যাপটপের কিবোর্ড বেশি দিন টেকে না। না টেকার কারণ হচ্ছে রাবার ডম কিবোর্ডগুলো বেশি দিন লং লাস্টিং করে না, যেহেতু মাঝখানে একটা রাবার থাকে, আর ওই রাবারটা কতটুকুই লং লাস্ট করবে। আর এটাতে মানে ফিজিক্যালি সিজার কিক্যাপস ব্যবহার করা হয়েছে, যার কারণে এগুলো যথেষ্ট লং লাস্টিং, ডাস্ট ঢুকে গেলেও অনেক লং টাইম সাপোর্ট দিয়ে দিবে। তো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির কিবোর্ড আমরা দেখতে পাবো। ব্যাকলাইট সাপোর্টেড, 3 স্টেপ ব্যাকলাইট কন্ট্রোল করতে পারবেন আপনারা। কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো, যেটা যথেষ্ট বড়, ম্যাসিভ সাইজের ট্র্যাকপ্যাড, সম্পূর্ণ গ্লাস সারফেসের এবং খুবই স্মুথ সারফেসের ট্র্যাকপ্যাড ব্যবহার করা হয়েছে। আমার কাছে পার্সোনালি মানে খুবই ভালো লেগেছে সকল ধরনের কাজ করে। ডান পাশে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক আনলক স্ক্যানার দেখতে পাবো, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ভালো বিষয় হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক দুইটাই অ্যাক্টিভেটেড আছে যতগুলো মডেলে আমরা দেখেছি। তো আপনারা ডেফিনেটলি ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ইনশিওর হয়েই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আর সাউন্ড সিস্টেম হিসেবে এই ল্যাপটপে আমরা ব্যাং এন্ড অলুপসনের স্টেরিও স্পিকার দেখতে পাবো, মানে ব্যাং এন্ড অলুপসন দ্বারা টিউন করা 4 চ্যানেল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, 2 ওয়াট করে অলমোস্ট 4টা স্পিকার। আমরা ফ্রন্ট ফেসিং 2টা স্পিকার দেখতে পাবো এবং বটম ফায়ারিং 2টা সাবউইফার ইউজ করা হয়েছে, যেটা 2.5 ওয়াটের। খুবই ডিসেন্ট বেজি একটা সাউন্ড পাবো আমরা ওভারঅল, কারণ এই ল্যাপটপে যেহেতু স্পেসিফিকলি সাবউফার ব্যবহার করা হয়েছে, তো বেসটা কিন্তু আপনাকে ইনশিওর করছে। সচরাচর ল্যাপটপগুলোতে আমরা আর্টিফিশিয়াল বেস দেখি, যে স্পিকার থেকে সাউন্ড আসতেছে, ট্রিপল আসতেছে, বেস আসতেছে, সেটা এত বেশি পারফেক্ট মনে হয় না। সেখানে এটাতে যেহেতু ডেডিকেটেড সাবউফার ইউজ করা হয়েছে, তো বেসটা আপনি ডেফিনেটলি ফিল করবেন, মানে বেসের যে পাঞ্চটা থাকে সেটা আপনি ডেফিনেটলি এটার স্পিকারে ফিল করবেন। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা লং লাস্টিং ব্যাটারি দেখতে পাবো, যেহেতু এটা একটা প্রফেশনাল ল্যাপটপ, তো ব্যাটারি বেশি হবে এটা স্বাভাবিক। 83 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো এই ল্যাপটপে আমরা। বাট যেহেতু এটা একটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ, পাশাপাশি এইচ সিরিজ প্রসেসরের ল্যাপটপ, তো ব্যাটারি ব্যাকআপ ভালো হবে। বা 83 ওয়াট শুনে অনেকে মনে করবে ভাই এটা তো অনেক বড় ব্যাটারি, অলমোস্ট 840 Z5 বা Z6 এর ডাবল ব্যাটারি, তো এটাতে মনে হয় ব্যাটারি ব্যাকআপ 12-14 ঘন্টা থাকবে না, একদমই না। ডেডিকেটেড প্রফেশনাল ল্যাপটপগুলোতে এত বেশি ব্যাকআপ থাকে না। ব্যাটারি অনেক বড় দেওয়া হয় যেন আপনি ইনিশিয়াল বেসিক ইউজেসের ক্ষেত্রে অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যান। কিন্তু মাথায় রাখতে হবে এই প্রসেসর অনেক বেশি পাওয়ার কনজিউমিং, গ্রাফিক্স কার্ড হচ্ছে অনেক বেশি পাওয়ার কনজিউমিং। আপনার নর্মাল ইউ সিরিজ ল্যাপটপ উইদাউট ডেডিকেটেড সহ যেটার ওভারঅল কনজাম্পশন থাকে 15 ওয়াট, 16 ওয়াট, 17 ওয়াট, মানে নর্মাল ইউজ যখন আপনি করেন সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত কনজিউম করে। আর এই ল্যাপটপটা কন্টিনিউয়াসলি আপনার মানে ইউজ কেসের ক্ষেত্রে আপনি নর্মাল ইউজ করেন যাই করেন, অ্যাটলিস্ট না হলেও অলমোস্ট আপনার 70 ওয়াট 80 ওয়াট তো কনজিউম করবেই। তো এটা যখন আপনি ভারী কাজ করবেন তখন তো চার্জে লাগিয়ে ইউজ করা রিকমেন্ডেড, বাট লাইট ইউজের ক্ষেত্রে অলমোস্ট 60-70 ওয়াট কনজিউম করবে, যার কারণে আপনি ব্যাটারি ব্যাকআপ সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার বেশি এক্সপিরিয়েন্স করা পসিবল না। এটা শুধু এই ল্যাপটপের ক্ষেত্রে ব্যাপারটা তা না, এটা যে কোনো গেমিং ল্যাপটপ বা হাই পারফরমেন্স ল্যাপটপের ক্ষেত্রে এইচ সিরিজ প্রসেসর বা ডেডিকেটেড জিপিইউ থাকলে পাওয়ার কনজাম্পশন অনেক বেশি বেড়ে যায়। তো তারপরেও 83 ওয়াট ব্যাটারি কম না, যথেষ্ট ডিসেন্ট। আর আপনি মোটামুটি নর্মাল ইউজ কেসের ক্ষেত্রে অ্যাটলিস্ট 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ তো আশা করতেই পারেন, আপনি পেয়ে যাবেন এই ল্যাপটপের কাছ থেকে। পোর্টস হিসেবে এই ল্যাপটপ আমরা সকল প্রয়োজনীয় পোর্টস দেখতে পাবো, বিশেষ করে 2টা মোস্ট ইম্পর্টেন্ট থান্ডারবোল্ট পোর্ট এই ল্যাপটপে আছে। বিশেষ করে ডান পাশে আমরা যদি দেখি, একটা কেনজিংটন লক, একটা USB 3.1, একটা এয়ারভেন্ট এবং একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক। আর বাম পাশে যদি আমরা লক্ষ্য করি, একটা চার্জিং পোর্ট যেটা 150 ওয়াট চার্জিং সাপোর্টেড, 2টা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট যেটা সকল পেরিফেরাল সাপোর্ট করে, আরেকটা HDMI 2.0 ইউজ করা হয়েছে, যেটা অলমোস্ট 4K 60 পর্যন্ত আউটপুট দিয়ে দিবে। এর পাশাপাশি একটা ফুল সাইজ SD কার্ড স্লট, যেটা হচ্ছে SD কার্ডগুলো যারা DSLR ক্যামেরা ইউজ করেন বা মিররলেস ক্যামেরা ব্যবহার করেন, আপনার ক্যামেরা কার্ডটা আপনি সরাসরি ল্যাপটপে অ্যাক্সেস করতে পারবেন। এটা একটা ভালো বিষয়। অনেকে এটার ক্ষেত্রে কনভার্টার ব্যবহার করতে হয় যারা সিনেমাটোগ্রাফি করেন বা ফটোগ্রাফি করেন, বাট আপনার এই ল্যাপটপে আসলে আলাদাভাবে কনভার্টার ইউজ করতে হবে না, বাই ডিফল্টই পাচ্ছেন। আর টাইপ সি থান্ডারবোল্ট হওয়ার কারণে অনেকের কমপ্লেন থাকতে পারে ভাই এটাতে তো RJ45 নাই, এটাতে ডকিং পোর্ট নাই, এটাতে বেশি একটা USB নাই। 2টা থান্ডারবোল্ট আছে, 2টার একটাতে যদি আপনি কোনো থান্ডারবোল্ট 4 ডক কানেক্ট করেন, আপনি অলমোস্ট
মানে আনলিমিটেড পোর্ট আপনি ব্যবহার করতে পারবেন, এটা একটা ভালো বিষয়। আর যেহেতু এখন সবকিছু টাইপ সি তে শিফট হচ্ছে, ডাটা ট্রান্সফার থেকে শুরু করে ডিসপ্লে আউটপুট থেকে শুরু করে একটা থান্ডারবোল্ট কেবল দিয়ে আপনি অলমোস্ট ডাটা ট্রান্সফার, ডিসপ্লে আউটপুট, চার্জিং সবকিছু ইনশিওর করতে পারছেন। এটা একদম সিমলেস ওয়ে। তো আশা করি আপনারা এইটার বেনিফিটটা অবশ্যই নেবেন, কারণ থান্ডারবোল্ট থাকা সব ল্যাপটপে থাকে না। বাজেট ল্যাপটপগুলোতে আমরা থান্ডারবোল্ট দেখি না, শুধুমাত্র এক্সপেন্সিভ ল্যাপটপগুলোতে আমরা হাই স্পিড থান্ডারবোল্ট কানেকশন দেখতে পাই। ফাইনালি বিল কোয়ালিটি, এই ল্যাপটপে আমরা শক্তপোক্ত অ্যালুমিনিয়াম চ্যাসিস দেখতে পাবো। এর পাশাপাশি সাইডের ফ্রেমগুলো ইউজ করা হয়েছে স্টেনলেস স্টিলের, আর মানে যথেষ্ট সুন্দর ফিনিশিং করা হয়েছে, গ্লসি ফিনিশিং, মানে দেখলেই সুন্দর লাগে। রিফ্লেকশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর অবাক করার বিষয় কি জানেন, এই ল্যাপটপটা অনেক স্লিম শেপের মধ্যে। তো পারফরমেন্স ল্যাপটপ বা হচ্ছে ডেডিকেটেড সহ ল্যাপটপ সচরাচর এই এতটা পাতলা শেপে আমরা সচরাচর দেখি না। মানে আপনি জাস্ট চিন্তা করতে পারতেছেন যে এতটুকু পাতলা শেপের মধ্যে এই ল্যাপটপটা, তো এটা কিন্তু অসম্ভব পাতলা একটা ল্যাপটপ। যারাই এই ল্যাপটপটা হাতে নেবেন, আই থিঙ্ক আমি ড্যাম শিওর আপনারা ইমপ্রেস হবেন এই ল্যাপটপটার ক্ষেত্রে। আর ক্যারি করেন যারা, তাদের তো একেবারে মানে সোনায় সোহাগে এক কথায় বলতে গেলে, কারণ এই ল্যাপটপ যতটা লাইট ওয়েট, আর সচরাচর সত্যি কথা বলতে এটার পাশাপাশি আরেকটা সেগমেন্ট আছে আমাদের কাছে, জেডবুক পাওয়ার সিরিজ। জেডবুক পাওয়ারের ওয়েট হচ্ছে অলমোস্ট 2.2 কেজি, সেখানে এই ল্যাপটপের ওয়েট কিন্তু অনেক কম, 1.7 বা 1.8 কেজির আশেপাশে। তো যথেষ্ট হালকা ল্যাপটপ, আপনারা ইজিলি ক্যারি করতে পারছেন। 15 ইঞ্চ ল্যাপটপ হওয়া সত্ত্বেও, ডেডিকেটেড ল্যাপটপ হওয়া সত্ত্বেও আমি বলছি যে হ্যাঁ, আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন। আর এক দেখায় আপনাদের পছন্দ হবে, কারণ এই ধরনের স্লিম শেপ প্রফেশনাল ল্যাপটপ আপনারা খুব কমই মার্কেটে দেখেছেন। সচরাচর আপনারা কম্পেয়ার করতে পারেন এই ল্যাপটপটাকে ডেল প্রিসিশনের সাথে, লেনোভো এক্সট্রিমের সাথে, এই দুইটা মডেলের সাথে আপনারা ইজিলি এই ল্যাপটপটাকে কম্পেয়ার করতে পারেন। এছাড়া এই ল্যাপটপের আর কোনো কম্পিটিটর মার্কেটে অ্যাভেলেবেল নাই, বাট ওই দুইটা ল্যাপটপের থেকেও এটা মাচ মোর প্রিমিয়াম হবে ডেফিনেটলি। আর এই প্রোডাক্টটা আপনারা যারাই পারচেস করবেন, শুধুমাত্র প্রোডাক্টিভিটি ওয়ার্কের জন্য ডেফিনেটলি, বেসিক ইউজের জন্য এই ধরনের ল্যাপটপ কোনোভাবে রিকমেন্ডেড না। আর যদি আপনার বাজেট থাকে, অবভিয়াসলি আপনি পারচেস করতে পারেন, স্টাডি পারপাসে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, বা আপনার পার্সোনালি পছন্দ যে আপনার একটা হাই কনফিগারেশন ল্যাপটপ আপনি পারচেস করতে যাচ্ছেন, অ্যাটলিস্ট আপনি 5-7 বছর আর ল্যাপটপ আপগ্রেড করবেন না, দেন ইউ ক্যান গো ফর দিস কাইন্ড অফ ল্যাপটপ। আদারওয়াইজ যারা কাজের জন্য পারচেস করতে যাচ্ছেন, তাদের জন্য এই ল্যাপটপটা সব থেকে বেশি প্র্যাকটিক্যাল। আর আপনারা যারা প্রিসিশন পারচেস করতে চান, অনেকে প্রিসিশনের জন্য আমাদেরকে কল করেন, তাদেরকে বলবো এটা হচ্ছে বর্তমানে প্রিসিশনের সব থেকে ভালো অল্টারনেটিভ বা বেটার অল্টারনেটিভ বর্তমানে। আর জেডবুকের তো আলাদা ফ্যান বেস আছে। আমি নিজে পার্সোনালি জেডবুকের হার্ডকোর ইউজার। স্টুডিও সিরিজ আমি ব্যবহার করেছি, স্টুডিওর পাশাপাশি পাওয়ার সিরিজ আমার বেশ কয়েকদিন ইউজ করা হয়েছে, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স অনেস্টলি বলতে গেলে। আর যদি প্রাইসের কথা বলি, এই প্রোডাক্টগুলো ব্র্যান্ড নিউ মার্কেটে আমরা চিন্তাই করতে পারি না যে এত বেশি প্রাইস। এই কারণে আমাদের বাংলাদেশে এই প্রোডাক্টগুলো সচরাচর নতুন আসে না, কারণ উইথ ট্যাক্স সবকিছু মিলিয়ে ঝিলে অনেক টাকা পড়ে যায়। মানে ওই প্রাইস সেগমেন্টে আপনি দেখা গেছে এই ধরনের ল্যাপটপ পারচেস করা থেকে বলবেন যে ভাই আমি গেমিং ল্যাপটপ নিয়ে নিই, বাট এই ল্যাপটপটা ইউজ মার্কেটে যথেষ্ট ভালো একটা অপশন আপনাকে দিবে, কারণ এটার কাস্টমার বেস খুবই স্পেসিফিক। কারণ বিজনেস প্রফেশনালরা কখনো নিজের কাজের জন্য গেমিং ল্যাপটপ ক্যারি করবে না, তাদের জন্য একটা অ্যাস্থেটিক ল্যাপটপ প্রয়োজন, বিশেষ করে যারা বিজনেস প্রফেশনাল আছেন, এনথুজিয়াস্ট আছেন, যারা কাজটাকে বেশি প্রায়োরিটি দেন, তাদের জন্য এই ল্যাপটপটা। আদারওয়াইজ যারা স্টুডেন্ট আছেন বা আমাদের মতো যারা টিনেজার আছেন, তারা তো গেমিং ল্যাপটপটাকে বেশি প্রেফার করবেন যে ভাই ওটার মধ্যে RGB আছে, ওটার মধ্যে মোটা ল্যাপটপ, আরো বেশি পারফরমেন্স আছে, আরো বেশি পারফরমেন্স কুইজ করতে পারবো আমরা ওই ল্যাপটপ থেকে, তো কেন আমরা এই ল্যাপটপ পারচেস করবো? অনেকের মনে এই প্রশ্ন আসবে, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো যে যারা একদম অ্যাস্থেটিক ল্যাপটপ চাচ্ছেন আপনার নিজের পার্সোনালিটির সাথে ম্যাচ করার জন্য, কারণ বাংলাদেশের মার্কেটে সারফেসের কাস্টমার আছে, সারফেস ল্যাপটপ কিন্তু অনেকের কাছে ভিত্তিহীন মনে হয় যে এত পাতলা, এত বেসিক কনফিগার একটা ল্যাপটপ এত দাম কিভাবে। তারপরেও কিন্তু মানুষ সারফেস পারচেস করছে, কারণ অনেকের পার্সোনালি পছন্দ ব্র্যান্ড ভ্যালু বা হচ্ছে কাজের জন্য প্র্যাকটিক্যালি ওই ধরনের অ্যাস্থেটিক ল্যাপটপই দরকার, তাই তারা ইনশিওর করছে তাদের জন্য বেটার কোয়ালিটি ল্যাপটপ। তো যারা এই ধরনের কাস্টমার আছেন, তারা ডেফিনেটলি এই প্রোডাক্ট পারচেস করতে পারেন। প্রাইসটা হচ্ছে 97,990 টাকা। আর আজকের ভিডিও দেখে আসলে অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট তো পেয়েই যাবেন, এর পাশাপাশি আকর্ষণীয় গিফট তো থাকছেই। তো অবশ্যই যোগাযোগ করবেন, ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট আরও প্রোডাক্ট দেখার জন্য, বা সরাসরি আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো আপনি দেখে বসে চালিয়ে এক্সপিরিয়েন্স করে পারচেস করতে পারবেন। যদি ঢাকার বাইরে থেকে দেখে থাকেন, তাহলে আপনারা কুরিয়ারে বাংলাদেশের 64 জেলায় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। যে প্রোডাক্ট আপনি দেখবেন ডেফিনেটলি সেটাই আপনি পাবেন হাতে, এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যে কোনো বিষয় জানতে হলে আমাদের উপরে নাম্বার আছে, আপনি নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই থাকবে, এটা স্বাভাবিক, কারণ অল্প কিছু স্পেসিফিকেশন জাস্ট কভার করেছি, অনেক কিছু বলার আছে এই ল্যাপটপ নিয়ে। চেষ্টা করবো আপনাদের ফিডব্যাক ভালো থাকলে এটা নিয়ে আরো বেশ কয়েকটা ভিডিও করার, এটার ইনডেপথ পারফরমেন্স, এটার যে কম্পারিজন গেমিং ল্যাপটপ বা প্রোডাক্টিভিটি ল্যাপটপের ক্ষেত্রে, বা হচ্ছে এটার অ্যাকচুয়াল পারফরমেন্সটা কেমন, প্রোডাক্টিভিটি ওয়ার্কের ক্ষেত্রে আপনি কেমন পারফরমেন্স পাবেন, গেমিং এর ক্ষেত্রে কেমন পারফরমেন্স
পারফরমেন্স পাবেন, এগুলো নিয়ে যদি আপনারা আলাদা আলাদা ভিডিও চান অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের ফিডব্যাক বেশি পেলে আমরা সেই অনুযায়ী ভিডিও করার ট্রাই করবো। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।